ছিল, তারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিল। আপনারা জানেন 2013 সালে আল্লামা সাঈদীর রায় পরবর্তী যে গণহত্যা এই বাংলাদেশে হয়েছে, এই গণহত্যার বিচার এখনো হয় নাই। আমাদের শহীদ মনসুর ভাই 2013 সালের 29শে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসিতে যখন বিএনপির ছাত্র দলের একটা নেতা কর্মীকেও মাঠে টোকায় খুঁজে পাওয়া যায় নাই, সেই সময় আমাদের শহীদ মনসুর ভাই তার বুকে তাজা রক্ত ঢেলে এই বাংলাদেশের সার্বভৌমত্ব লড়াইয়ের জন্য অংশ নিয়েছিলেন। এবং সেদিন এই বুকে তাজা রক্ত দেওয়ার মাধ্যমে শহীদ মনসুর ভাই প্রমাণ করেছিলেন ইসলামী ছাত্র শিবির কোন অন্যায় নির্যাতনে লুকিয়ে থাকে না। দীর্ঘ 16-17 বছর ধরে যে লড়াই সংগ্রাম, সেখানে ইসলামী ছাত্র শিবির রাজপথের লড়াকু সৈনিক হিসেবে সব সময় অবস্থান করেছিল। আজ অনেককে দেখা যায় তারা নাকি ইসলামী ছাত্র শিবিরকে কোথাও খুঁজে পায়নি। আমরা বলতে চাই, আপনার রাজনৈতিক ক্যারিয়ার কতদিনের? কতদিন ধরে আপনি রাজনীতি করেন? আপনার রাজনীতি যদি হয় 1 মাস, আপনার রাজনীতি যদি হয় 1 বছরের, ইসলামী ছাত্র শিবিরের 16 বছরের সংগ্রামকে আপনি কিভাবে দেখবেন? আজ এই নতুন বাংলাদেশে কিছু সুশীলের উদ্ভব হয়েছে, যারা মনে করছে তারা এই জুলাইয়ে আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে তারাই শুধু এই বাংলাদেশের স্বাধীনতা এনেছে। তারা ভুলে যাচ্ছে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস। তারা ভুলে যাচ্ছে আমাদের যে সকল ভাইয়েরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের বাবা মায়ের যে দোয়া, এই দোয়ার কথা তারা ভুলে যাচ্ছে। আমাদের জীবনের একটা বড় লক্ষ্য ছিল, একটা স্বপ্ন ছিল, খুনি হাসিনার পতন আমাদের নিজেদের চোখে দেখা। আমাদের একটা স্বপ্ন ছিল শাপলা চত্বর অথবা এই শাহবাগে নারায় তাকবীর স্লোগান দেওয়া। আমরা আল্লাহর অসীম মেহেরবানিতে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। এই নতুন বাংলাদেশে দীর্ঘ 16 বছর ধরে যে গুম, খুন, হত্যা, নির্যাতন হয়েছে, তার প্রত্যেকটার বিচার হতে হবে। এই বিচার যদি না হয়, আমরা নতুন বাংলাদেশকে যেভাবে দেখতে চাই সেভাবে দেখতে পারবো না। আমরা ভুলে যাচ্ছি লড়াই সংগ্রামের ইতিহাস। লোক হয়ে যারা এই ফ্যাসিবাদকে তারা সাপোর্ট করেছিল, আমরা তাদেরকে সেফ এক্সিট দিচ্ছি। আমরা এখনো আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী, যারা তাকে শহীদ করেছে, তাদেরকে এখনো খুঁজে পাওয়া যায় নাই। ইন্টারিমকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আমাদের ভাইদের রক্তের ম্যান্ডেটে আজকে আপনাদের এই ক্ষমতা। আপনারা যদি আমাদের ভাইয়ের রক্তের বিচার বাস্তবায়ন করতে না পারেন, খুনি হাসিনাকে এই বাংলাদেশের ফিরিয়ে এনে যদি তার ন্যায্য বিচার বাস্তবায়ন করতে না পারেন, আপনাদেরকেও আমরা এই বাংলার জমিনে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। আমাদের শহীদ মনসুর ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, এবং একই সাথে তাকে শহীদ করার পিছনে, হত্যা করার পিছনে যারা নির্দেশদাতা, যারা নির্দেশ পালনকারী, তাদের প্রত্যেককে ধরে নিয়ে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে। এরকম অসংখ্য ভাই আমরা হারিয়েছি, আমরা তাদেরকে ভুলে যেতে পারি না। আমরা কি তাদেরকে ভুলে যাব? আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের ইতিহাসকে জাগ্রত রাখতে চাই। ঢাকা মহানগর উত্তরের শহীদ মনসুর আলী ভাইয়ের জন্য আমরা দোয়া করি, এবং তার যারা হত্যাকারী তাদেরকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আপনাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। এবং শুধু শহীদ মনসুর ভাইয়ের ক্ষেত্রে নয়, এই দীর্ঘ 16-17 বছর ধরে যারা এই অন্যায়, অত্যাচার, লুটতরাজ, চাঁদাবাজি করেছে,
যারাই আমাদের বাইকে শহীদ করেছে, যারা প্রাচীন হাসিনার পিছনে তারা শক্তি উল্লেখ করে 16-17 বছর ধরে জুলুম নির্যাতনকে জারি রেখেছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আমরা যদি না পারি, এই নতুন বাংলাদেশকে আমরা স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশ আমরা রক্ষা করতে পারবো না। অনেক বড় বড় নেতা আপনারা দেখেছেন যে 13-14 সালে কি কথা বলতো, বিএনপির অনেক বড় নেতা আজকে তাদের মুখে গুলি আওলাই গেছে, তারা এখন ভিন্ন কথা বলছে। কারণ ক্ষমতার যে নেশা, এটা বড়ই পাগল নেশা। এই নেশা তাদেরকে এমন ভাবে পেয়ে গেছে যে তারা এই ন্যায়ের পথ অবলম্বন করা থেকে দূরে সরে গিয়ে তারা নব্য ফ্যাসিস্ট হতে যাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি ইনসাফের পক্ষে অবস্থান নিতে না পারেন, আগামী আসন্ন নির্বাচনে জনগণ তাদের ব্যালটে আপনাদের সমুচিত জবাব দিবে ইনশাআল্লাহ। সকলকে এই লড়াই সংগ্রামে আগামী বাংলাদেশ গড়ার জন্য সর্বাত্মক সচেষ্ট থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিতি বৃন্দ, এ পর্যায়ে আমরা